নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আরও একটা চিকেনের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আফগানি মালাই চিকেন শিক কাবাব গ্রেভি। একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে। এটা খুবই মজার, ক্রিমি, রিচ ফ্লেভারের হয়। এই রেসিপিটাকে আমি যথাসম্ভব কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করার চেষ্টা করেছি। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। এরকম একটা চপিং জার নিয়ে নিয়েছি, নিয়ে এর ভেতরে একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম। আর 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর এখানে 20-25টা রসুনের কোয়া, আমার রসুনগুলো ছোট বলে। আর 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম ডাঁটা সমেত। দিয়ে এবারে 10-12টা মতো পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি। এবারে এটাকে প্রথমে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতো আমি একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে পেঁয়াজ, ধনেপাতা সমস্তগুলো একদম ভালোভাবে মিশে যায়। দেখো একদম কত সুন্দর ছোট ছোট চপ হয়ে গেছে। দেখো এবারে এর ভেতরে আমি 500 গ্রাম মুরগির ব্রেস্ট নিয়ে নিয়েছি। নিয়ে এবারে এই সবগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর যেটা দেব এর সাথে 1 চামচ আদা বাটা, রসুন বাটা। আর এখানে লবণ নিয়েছি, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর এখানে নিয়েছি আমি একটু চাট মশলা। সবগুলো মশলা দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ মতো বড় চামচের আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। তোমরা ফ্রেশ ক্রিমের বদলে বাটার দিতে পারো, তেল দিতে পারো, বা 1 পিস পাউরুটি জলে ভিজিয়ে ভালো করে চিপে সেটাও দিতে পারো এর মধ্যে। তাহলে দিলে পরে কী হবে, চিকেনটা ড্রাই হয়ে যাবে না। এবার সমস্তগুলো দিয়ে আরও ভালোভাবে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি। দেখো এরকম মেশানো হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো যে কীরকম হবে। এটা একটা আঠালো মতো এরকম হবে। এরকম জার না থাকলে মিক্সিতে দিয়েও করতে পারো। এবারে হাতে একটুখানি আমি তেল লাগিয়ে নিচ্ছি, যাতে হাতে লেগে না যায়। এবারে আজকে যে কাবাবটা করব, এরকম একটা পেন নিয়ে নিয়েছি। নিয়ে পেনটার গায়ে একটুখানি তেল লাগিয়ে নেব। নিয়ে যতটা পরিমাণে তোমরা বানাবে সেই ততটা পরিমাণে নিয়ে নেবে। নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে এক জায়গায় করে নিতে হবে। এরকমভাবে করে নিলে পরে কাবাবটা যখন ফ্রাই করবে তখন কিন্তু কাবাবটা ফেটে যাবে না। এবারে দেখো এরকমভাবে দিয়ে এটাকে আরও এরকম চেপে যতটা সম্ভব পারবে এরকম চেপে চেপে এটাকে সেট করতে হবে। তাহলে এটা একদম কিন্তু ফাটবে না। দেখো এরকমভাবে একটা তৈরি হয়ে গেল। দেখো ঠিক এরকম তৈরি হবে। তোমরা ইচ্ছা করলে অল্প করে নিয়েও কিন্তু এই কাবাবগুলো বানাতে পারো। আমার এখানে মোটামুটি 8টা থেকে 9টা মতো 10টা কাবাব তৈরি হবে 1/2 কিলো চিকেন ব্রেস্ট দিয়ে। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। একটা প্যান নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হলে পরে একটা পেঁয়াজ বড় সাইজের কেটে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। লাল করার দরকার নেই। যখন দেখবে এরকম একটু ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে, তখন এখানে আমি 2 টেবিল চামচ মতো কাজু দিয়ে দিলাম। কাজুটাকেও একটু ভেজে নেব। দেখো লাল হয়ে গেছে। এবারে 1 মুঠো ধনেপাতা ডাঁটা সমেত দিয়ে দেবে। দিয়ে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেবে যতক্ষণ না ধনেপাতাটা নরম হয়ে যাচ্ছে। 1 মিনিটের ভেতরেই দেখো ধনেপাতাটা নরম হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা হতে একটা সাইডে রেখে দেব। এবারে এখানে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এটাকে শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না, সেই জন্যে আমি অল্প তেলই ব্যবহার করেছি। এবার এক একটা করে কাবাব এখানে রেখে দেবে। দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দেবে, যেন হাইও না থাকে। হাই হলে পরে এটা বাইরের দিক থেকে তাড়াতাড়ি রং হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। 2 থেকে 3 মিনিট হওয়ার পর এরকম উল্টে দেবে। তবে এখানে আমি কিন্তু পুরোটা কুক করব না। এখানে আমি
50% মতো এটাকে রান্না করে নেব বা ভেজে নেব, আর বাকিটা কিন্তু গ্রেভিতে করব। এখানেও যদি আমি বেশি ভেজে নাও তাহলে কিন্তু এটা একদম স্টিফ হয়ে যাবে, নরম থাকবে না। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি 50% মতো ভেজে নিয়েছি। এইভাবে তুলেও কিন্তু তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে করে ঠান্ডা করে স্টোর করতে পারবে। সবগুলো ঠিক এরকম ভাজা হয়েছে। দেখো আমি কিন্তু খুব লাল করে ভাজিনি, ঠিক এরকম করে সবগুলো ভেজে তুলে নেবে। এটা এমনিও খেতে কিন্তু দারুণ লাগে। এবার বাকি যে কটা ছিল সে কটাও আমি একই পদ্ধতিতে ভেজে নেব। দেখো এরকমভাবে দিয়ে আমি লাল লাল করে ঠিক এরকম ভেজে নেবে। আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। এবারে একটা মিক্সিং জারের ভেতর 2 চামচ টক দই দিয়ে দিলাম, আর যেটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাজু সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো ঠিক এরকম পেস্টটা তৈরি হবে। এবারে পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি আরও 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আর 1 চামচ মাখন দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে ঘিও দিতে পারো। এবারে বাটারটা গলা অবধি অপেক্ষা করবে। যখন বাটারটা এরকম গলে যাবে আমি বেশি কিছু ফোড়ন দেব না, শুধু 3টে এলাচ আর 10-12টা গোলমরিচ, এই দুটোই আমি কিন্তু এখানে ফোড়নে ব্যবহার করেছি। 1 সেকেন্ড মতো ভেজে নেবে। নিয়ে 1 চামচ আদা বাটা, রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর ভেতর দিয়ে দিও। দিয়ে এবারে এটাকে অনবরত নেড়ে 3 মিনিট মতো এটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেবে। যখন দেখবে যে এরকম তেল ছেড়ে এসছে তখন বুঝবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার নাড়াতে হবে, যেন খেয়াল রাখবে নিচে যেন লেগে না যায়। এবারে মিক্সিটা ধুয়ে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কিছু শুকনো মশলা দেবো। 4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এই সবগুলো মশলা এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে আরও 2 মিনিট মতো একটু রান্না করে নেব। ফেসবুকে আমার দুটো পেজ আছে, বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা। সেখানে গেলেও তোমরা এই সমস্ত রেসিপিগুলো দেখতে পাবে। আর নিচের ডেসক্রিপশানে আমি আরও অনেক রেসিপির লিঙ্ক দিয়ে দিয়েছি। এবারে যে কাবাবগুলো ভেজে রেখেছিলাম সেই কাবাবগুলো এর ভেতর দিয়ে দিলাম। আমি সবগুলো দিলাম না, 5টা দিলাম, বাকিগুলো আমি স্টোর করে রেখে দেব। এবার এটাকেও আমি 2-3 মিনিট মতো একটুখানি রান্না করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। 2-3 মিনিট পর তুলে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আরেকবার আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, কেননা অনেক সময় কাজু আছে বলে নিজে লেগে যেতে পারে। ওই জন্য ঢাকনাটা তুলে নামিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আফগানি মালাই চিকেন শিক কাবাব গ্রেভি। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম আর একটুখানি কস্তুরি মেথি নিয়েছি। নিয়ে এটাকে হাত দিয়ে একটু ক্র্যাশ করে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে তৈরি হয়ে গেল। এটা তোমরা ভাত, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস, বিরিয়ানি যে কোনোর সাথে এই রেসিপিটা তোমরা সার্ভ করতে পারবে। এবার ঢাকা দিয়ে রেখে তারপরে কিছুক্ষণ বাদে এটাকে সার্ভ করবে। দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে আর কত সুন্দর স্মুথ, ক্রিমি এবং রিচ ফ্লেভারের এই গ্রেভিটা তৈরি হয়েছে। তোমরা কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছো যদি সেটা জানাও তাহলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর রেসিপিটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। সাবস্ক্রাইব করে থাকার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। আজকের ডিনারে আমি পরোটা, শসা আর এই রেসিপিটা চিকেন মালাই শিক কাবাব রেসিপিটা করেছি।